খাজা তো অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন, কখনো কি কাবরাঙ্গা খাজা বানিয়ে খেয়েছেন? না বানিয়ে খেলে সামনের রথযাত্রা আসছে, এইভাবে করে বানিয়ে দেখুন, বাড়ির সবাই খেয়ে অবাক হয়ে যাবে। আর বানানো যেমন সহজ, খেতেও দারুণ লাগে। আর একবার দেখাতে যে কেউ তৈরি করে নিতে পারবে, এতটা বানানো সহজ। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাবরাঙ্গা খাজা। এইভাবে করে বানিয়ে দেখুন, বাড়ির সবাই খেয়ে প্রশংসা করবে। আর বানানো ভীষণই সহজ, ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করে নিতে পারবেন। আর বানিয়ে রেখেও 2 দিন পর্যন্ত খেতে পারবেন। তো চলুন সহজভাবে বানিয়ে দেখাবো। তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা কাবরাঙ্গা খাজাটা বানানো শুরু করি। তো কাবরাঙ্গা খাজাটা বানাবার জন্য নিয়েছি 1 বাটি ময়দা। আপনারা যে যেরকম বানাবেন সে পরিমাণ মতন ময়দাটা কম বেশি নিয়ে নেবেন। সামান্য দিয়ে দেবো লবণ। ময়ামের জন্য দিয়ে দেবো 3 চামচ সাদা তেল। আপনারা চাইলে ঘি দিয়েও ময়াম করে নিতে পারেন। এবার হাত দিয়ে খুব ভালো করে ময়াম করে নেব। আর একটু সময় নিয়ে ঘুষে ঘুষে ময়াম করে নিতে হবে। তো দেখুন, সময় নিয়ে হাত দিয়ে ঘুষে ঘুষে ময়ামটা করে নিয়েছি। এইভাবে করে মুঠো করবেন, দেখুন মুঠোর মধ্যে চলে আসছে। ঠিক এইভাবে করে ময়ামটা করে নিতে হবে। আর মুঠোর মধ্যে যদি না আসে তাহলে একটু সাদা তেল দিয়ে ময়াম করে নেবেন, তাহলে হয়ে যাবে। অল্প অল্প জল দিয়ে মেখে ডো রেডি করে নেব। খুব বেশি একবারে জলটা দিতে যাবেন না, অল্প করে দিয়ে মেখে ডোটা রেডি করে নিতে হবে। তো দেখুন, অল্প অল্প জল দিয়ে মেখে আমি ডোটা রেডি করে নিয়েছি। ঠিক এইভাবে করে মেখে নিয়েছি। এবার আমি একটা প্লেট দিয়ে 5 মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দেবো রেস্টের জন্য। আর ততক্ষণে আমি সেরাটা তৈরি করে নেব। সেরা তৈরি করার জন্য নিয়েছি হাফ বাটি চিনি, আর 2টো নিয়েছি এলাচ। এলাচের একটু মুখগুলো ফাটিয়ে নিয়েছি। আর যতটা নিয়েছি আমি চিনি, ঠিক অতটাই দিয়ে দিব জল। হাফ বাটি চিনির জন্য হাফ বাটি দিয়ে দিতে হবে জল। এবারে নাড়াচাড়া করে আমি ঘন চিটচিটে সেরাটা তৈরি করে নেব। তো চিনি জলটা নাড়াচাড়া করে ঘন সেরা তৈরি করে নিয়েছি। আর একটু ঘন চিটচিটে সেরাটা তৈরি করে নিতে হবে। তো এবার আমি সেরাটাকে নামিয়ে নেব। আর এদিকে ডোটা রেস্টে রাখানো হয়ে গেছে 5 মিনিট। এবার ঢাকনাটা তুলে নেব। ডোটা একটু হাত দিয়ে মুছে নেব। মুছে নিয়েছি। এবার ছোট ছোট করে লেচি কেটে নেব। দেখুন এই সাইজ করে আমি লেচিগুলো কেটে নেব। তো দেখুন লেচিগুলো কেটে নিয়েছি। একটা লেচি নিয়ে হাতের মধ্যে গোল করে নেব। তো দেখুন গোল করে আমি চ্যাপটা করে নিয়েছি। এবার বেলুনিতে বেলে নেব অল্প ময়দা দিয়ে। উটি চাইতো পাতলা করে বেলে নেব। তো দেখুন পাতলা করে বেলে নিয়েছি। আর এইভাবে করে পাতলা করে বেলেছি দেখুন। আর এখানে একটা স্টিলের গ্লাস নিয়েছি, এই গ্লাসের মুখটা দিয়ে কেটে নেব। আপনাদের হাতের কাছে যদি কুকি কাটার থাকে তো সেটা দিয়েও কেটে নিতে পারে। তো দেখুন কেটে নিয়েছি, বাকি অংশগুলো তুলে নেব। তো এখানে আমি একটা কোরা প্লাস্টিক নিয়ে নিয়েছি। প্লাস্টিকটা দেখুন এইভাবে করে ভাঁজ করে নিয়েছি। এবার দেখুন এইভাবে করে কেটে নেব সাইডের দিকটায়। এতে কাবরাঙ্গা খাজাগুলোর ডিজাইনটা খুব সুন্দর লাগবে দেখতে। তো দেখুন এইভাবে করে আমি করে নিয়েছি। সবগুলো একইভাবে করে তৈরি করে নিয়েছি।
এবার সামান্য কর্নফ্লাওয়ার এইভাবে করে একটু লেচিগুলোর মধ্যে ছড়িয়ে দেব। আর দেখুন এইভাবে করে হাত দিয়ে খুব ভালো করে লাগিয়ে নেব। এটা লাগার কারণে একটার উপর একটা লেগে যাবে না। তো দেখুন বেশ কয়েকটা আমি কর্নফ্লাওয়ার লাগিয়ে নিয়েছি, আর একটা আমি নিয়ে নিলাম। আর এখানে ময়দার গোলা তৈরি করে নিয়েছি অল্প জল দিয়ে গুলিয়ে। আঙুল দিয়ে এইভাবে করে মাঝখানটা লাগিয়ে নেব। এটা লাগার কারণে আঠার মতো কাজ করবে। এবার দেখুন মাঝখানটা এইভাবে করে সমান করে বসিয়ে দেব। আবার আমি ময়দার গোলাটা মাঝখানে লাগিয়ে নেব। আবার আমি একটা বসিয়ে দেব। এইভাবে করে পরপর আমি 4টা বসিয়ে দেব। আপনারা নিজেদের পছন্দ মতো করে বসিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো দেখুন পরপর আমি 4টা বসিয়ে দিলাম। একটু আঙুলটা দিয়ে হালকা করে চেপে দেব। ছুরি দিয়ে আমি এটাকে তুলে নেব। আর দেখুন এইভাবে করে সমান করে এটাকে ভাঁজ করে নিতে হবে। দেখুন এইভাবে করে সমান করে ভাঁজ করে নিলাম। মাঝখানটায় দেখুন এইভাবে করে আঙুল দিয়ে একটু হালকা করে চেপে দেব। আর এখানে নিয়েছি আমি নারকেলের কাঠি, আপনারা টুথপেস্টগুলো নিতে পারেন। দেখুন কাঠিটা দিয়ে এইভাবে করে ফুঁড়ে দেব। আর দেখুন এইভাবে করে গেঁথে দেব। দেখুন ফুঁড়ে আমি কাঠিটা এইভাবে করে বের করে নিলাম। আর এইভাবে করে তৈরি করে নেব। তো একটা থালার মধ্যে তুলে নেব। সবগুলো একইভাবে করে তৈরি করে নিয়েছি। এবার আমি কাবরাঙ্গা খাজাগুলো ভেজে নেব। তার জন্য কড়ার মধ্যে সাদা তেল গরম করে নিয়েছি। একটা আমি তেলের মধ্যে ছেড়ে দেব। আর দেখুন এইভাবে করে চামচের সাহায্যে তেলটা একটু ছড়িয়ে দিতে হবে। আর অতিরিক্ত তেল গরমের মধ্যে দিতে যাবে না, তেলটা হালকা গরমের মধ্যে দিবেন, নাহলে তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভিতরে কাঁচাও থেকে যাবে। আর পাপড়িগুলো তখন কিন্তু মেলতে চাইবে না। আর এইভাবে করে তেলটা একটু ছড়িয়ে দিতে হবে। এই দেখুন কাবরাঙ্গা খাজাটা কত সুন্দরভাবে কিন্তু পাপড়িগুলো মেলছে। এইভাবে করে একটু তেলে ছিটা দিবেন, তাহলে খুব সুন্দরভাবে পাপড়িগুলো মেলবে। আর হালকা আঁচে কিন্তু ভেজে নিতে হবে, অতিরিক্ত আঁচের মধ্যে ভাজতে যাবেন না, নাহলে কিন্তু আবার পাপড়িগুলো মেলতে চাইবে না, আবার ভালো হবে না তৈরি। দেখুন কত সুন্দরভাবে পাপড়িগুলো মেলে গিয়েছে। তো এর পর্যায়ে আরেকটা আমি ছেড়ে দেব তেলের মধ্যে। দেখুন অনাবর্ত আমি তেলটা এইভাবে করে ছড়িয়ে দিয়েছি। এবার উল্টে পাল্টে ভেজে নেব হালকা আছে। তো দেখুন হালকা আছে সময় নিয়ে ভেজে নিয়েছি। আর একটা খুব সুন্দর কালারও চলে এসেছে। তো হয়ে গেছে, আবার তুলে নেব। এই দেখুন কাবরাঙ্গা খাজাগুলো দেখতে কি দারুণ লাগছে। প্লেটের মধ্যে তুলে নেব। সব কাবরাঙ্গা খাজাগুলো আমি ভেজে নিয়েছি। আর ভাজার পরে দেখুন কি দারুণ দেখতে লাগছে। এবার আমি কাঠিগুলো বের করে নেব, যেহেতু কাঠি দিয়েছিলাম। দেখুন কাঠিগুলো কত সহজে বের হয়ে আসলো। সবগুলো একইভাবে করে কাঠিগুলো বের করে নেব। তো দেখুন কাঠিগুলো বের করে আমি প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। সেরাটা যে তৈরি করেছি, তো সেখান থেকে আমি চামচের সাহায্যে নিয়ে নেব। আর এইভাবে করে ছড়িয়ে দেব।
খাজা আমরা অনেকে অনেক রকমভাবে বানিয়ে খেয়ে থাকি, তবে কাবরাঙ্গা খাজাটা এইভাবে করে বানিয়ে দেখবেন। বাড়ির ছোট থেকে বড় সবাই খেয়ে কিন্তু খুশি হয়ে যাবে আর খুব মজা করেও খাবে। সামনে রথযাত্রা আসছে, খুব সহজে তৈরি করে নিতে পারবেন বাড়িতে চাইলে। আর এইভাবে করে বাড়িতে বানিয়ে দেখুন, বাড়ির সবাই খেয়ে অবাক হয়ে যাবে। আর বিশেষ করে যাকে বানিয়ে খাবেন সে তো এত প্রশংসা করবে আর একবার হলো রেসিপিটা জানতে চাইবে কি দিয়ে তৈরি করানো হয়েছে। দেখুন বলতে বলতে আমি সেরাটাও দিয়ে দিয়েছি। এবার দেখুন কত সুন্দর লোভনীয় দেখাচ্ছে আর দেখতেও দেখুন কি দারুণ লাগছে। এইভাবে করে না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না। আর এইভাবে করে বানিয়ে খেলে আর যত রকমের খাজা খেয়েছেন সব স্বাদ ভুলে যাবেন, দারুণ লাগে খেতে। আর খাজাগুলো দেখুন কতটা পারফেক্ট হয়েছে, কাবরাঙ্গা খাজাগুলো। আর দেখে তো মন ভরে যাচ্ছে, দেখুন প্রতিটা খাজায় দেখুন কতটা পারফেক্ট হয়েছে। আর একটা আমি ভেঙেও দেখাচ্ছি কতটা খাস্তা মুচমুচে হয়েছে আর রসালো হয়েছে। এই দেখুন কতটা খাস্তা মুচমুচে রসালো হয়েছে, দারুণ লাগে খেতে। না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না। একবার শুধু বানিয়ে খেয়ে দেখুন, কথা দিচ্ছি মুখে স্বাদ লেগে থাকবে। আর প্রতিটা খাজায় দেখুন কতটা খাস্তা মুচমুচে হয়েছে। এই দেখুন এইভাবে করে হাতে চাপ দিচ্ছি গুঁড়ো হয়ে যাচ্ছে। আর দেখলেন তো কাবরাঙ্গা খাজাটা বানানো কত সহজ। তো আপনারা ওর যাত্রাতেই একবার হলো আমার মতো করে তৈরি করে দেখবেন। আর খেয়ে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আজকে রেসিপি কেমন লেগেছে তো প্রতিদিনের মতন অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।